ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গণমানুষরা সিকিউরিটিহীন ভুগছেন। গণমানুষের আশা আকাঙ্ক্ষা এই সরকার দিয়ে বাস্তবায়িত হবে না বিদায় বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া আসছেন। আজকে কোনো শিশু ঘর থেকে স্কুলে গেলে তিনি ঘরে আবার পুনরায় ফিরে আসবেন। কোনো ব্যবসায়িক তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলে পুনরায় ঘরে ফিরে আসবেন, সেই আশা কিন্তু আজকে কোনো মানুষই করতে পারছে না। আজকে মানুষের জানমালের নিরাপত্তা নেই, জীবন ও যৌবন হুমকির মুখে দাঁড়িয়েছেন। আমার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বক্তব্য হয়েছেন যে আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রীর সময় চলাকালীন প্রতিদিন কয়টা মার্ডার হন, প্রতিদিন কয়টা নারী ধর্ষণ হন, মাসে কয়টা মার্ডার হন, কয়টা ডাকাতি হন এবং কতটা ধর্ষণ হন। আপনি কি কোনো পত্রপত্রিকার রিপোর্ট দেখেন কিনা, বা আপনি কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকে আপনার কাছে কোনো রিপোর্ট আসে কিনা, সে বিষয়ে আপনাকে সজাগ থাকার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। আপনাদের এই শাসন আমলে এ যাবৎ কত মার্ডার হয়েছেন, কত নারী খুন হয়েছেন, কত নারী ধর্ষিত হয়েছেন, কত মায়ের কোল খালি হয়েছেন, সেই পরিসংখ্যান অনুযায়ী আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশের মানুষের বক্তব্যটা হলে আপনি সেই পরিসংখ্যানের উপর কোনোভাবেই ভ্রুক্ষেপ করছেন না। গণমানুষের জনবল নিরাপত্তা নেই। আজকে কিন্তু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এই দেশে গণমানুষের নিরাপত্তা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। কৃষকরা তাদের জমি চাষ করতে পারছেন না, জমি দখল হয়ে যাচ্ছেন, দোকানপাট দখল হচ্ছেন, হাট বাজার দখল হচ্ছেন, খেলাঘাট পর্যন্ত দখল হচ্ছেন, মামলা হচ্ছেন। কিন্তু আপনার প্রশাসন আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কতটা সমর্থ হয়েছেন, সে বিষয়ে কিন্তু আজকে গণমানুষের প্রশ্নবিদ্ধ রয়েছেন। গণমানুষের বক্তব্য ছিলেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরে অন্তর্বর্তী কোন সরকার গিয়েছেন এবং আপনাদের সরকার এই গণমানুষের জানমালের নিরাপত্তা দেবেন, সিকিউরিটি দেবেন এবং গণমানুষ যাতে অবাধে চলাফেরা করতে পারেন সেই বিষয়ে আপনার সরকার পদক্ষেপ নেবেন। কিন্তু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় আজকের এই প্রেক্ষাপটে এই দেশে গণমানুষের নিরাপত্তা নেই। আপনার এই শাসন আমলে বাংলাদেশের গণমানুষরা ভেবেছিলেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরে হয়তো বা মানুষরা জানমালের নিরাপত্তা পাইবেন, সিকিউরিটি পাইবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে দেখা গেছে মানুষের জীবন ও যৌবনের কোন নিরাপত্তা নেই। কমপ্লিট মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ব্যর্থ হয়েছেন। আপনার কাছে আমাদের বক্তব্যটা হলেন আপনার এই ক্ষমতা থাকাকালীন সময় প্রতিদিন প্রতি মাসে কতটা মার্ডার, কতটা নারী ধর্ষণ, কতটা অনৈতিক কাজের কতটা মামলা রেকর্ড হয়েছেন, সকল কিছু পর্যবেক্ষণ করে আপনাকে এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের নিরাপত্তা রক্ষার স্বার্থে পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।